পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীপাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণ আমার অনন্ত কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের শ্রীপাদপদ্মে আমার শত শত কোটি প্রণাম। তৎসহ ঠাকুর পরিবারের সবার চরণে আমার প্রণাম জানিয়ে আজকে সপ্তম দিনের যে আলোচনা শুরু করব, যারা উপস্থিত আছেন এই প্রভাতী সৎসঙ্গে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো যে আপনারা 7টা দিন ধরে পরপর আমার মতন একজন খুবই ক্ষুদ্র জ্ঞানের মানুষের থেকে আপনারা ঠাকুরের কথা শুনছেন। আর সত্যি কথা বলতে কি, এই 7 দিনেও এত বড় ইতিহাসকে এক জায়গায় করে মোটামুটি বলা মুশকিল হয়ে যায়। এত ঘটনা, এত বড় বড় সব ভক্ত, এত নামজাদা মানুষ, শ্রী শ্রী ঠাকুরের যে অপার লীলা, সেই লীলা বর্ণনা করতে 7 দিন মোটেই যথেষ্ট নয়। 7 দিন আধ ঘন্টা করে কিছুই বলা হয় না। আমি অনেক ভেবে অনেক ছোট করে হলেও আমার বোধ অনুযায়ী চেষ্টা করেছি তার এই অভূতপূর্ব লীলার কথা আপনাদের কিছুটা হলেও আমার জানার ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদের কাছে পরিবেশন করার। তাতে জানি না কতটা আপনারা উপকৃত হয়েছেন বা সমৃদ্ধ হয়েছেন। আমি সমৃদ্ধ হয়েছি এটা বলতে পারি। আজকে অন্তিম দিনে আমরা যেখানে আর ছিলাম গতকাল, তপবনের গোড়াপত্তন, ছাত্রাবাসের গোড়াপত্তন, বিশ্ববিজ্ঞানের গোড়াপত্তন, এ সমস্ত হয়ে এরপরে তো এক বিবিধ কর্মকাণ্ড পাবনায় চলতে লাগলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হলেন পরম দয়ালের এই নরলীলা দেখতে, তার সান্নিধ্য পেতে, তার পূত পবিত্র সংস্পর্শ লাভ করতে মানুষ কাতারে কাতারে গিয়ে সেই পাবনা আশ্রমে জড়ো হতে লাগলো। আশ্রম বেড়ে গেল, ডিসপেন্সারি হলো, ঠাকুর মাতৃমন্দির তৈরি করলেন, সারা পাবনার চর জুড়ে প্রচুর কটেজ আশ্রমিকদের থাকার জন্য। যারা যারা বাইরে থাকতেন সপরিবারে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সেখানে থাকলেন। সুশীলদা তো আগেই গেছিলেন, তার পত্নী রানীমা তিনিও ছিলেন। গোসাইদা কুষ্টিয়া ছেড়ে কমলাপুর ছেলে আশ্রমে পাকাপাকি বসবাস করা আরম্ভ করলেন আলাদা বাড়িতে। ইতিমধ্যে মহারাজ কিশোরী মোহনের দেহাবসান ঘটল। ঠাকুর অত্যন্ত ভেঙে পড়েছিলেন, কিন্তু তবুও তিনি সব জানেন, কে কখন আসবে, কে কখন যাবে, সবই তাঁর হাতে, তিনি অন্তর্যামী। এদিকে আশ্রমের মধ্যে এবং বাইরে বিভিন্ন রকম যা অশান্তি হতো, তখন কিন্তু সবটাই যেত বেশিরভাগ শ্রী বড়দার উপর দিয়ে। দেওঘরে চলে আসার অনেকদিন আগে থেকেই শ্রী বড়দা আশ্রমের বহু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এবং ঋত্বিক সংঘ যবে থেকে আরম্ভ হয়েছে মোটামুটি তবে থেকেই বলা যেতে পারে তিনি
আশ্রমের অনেকটা দায়িত্ব তার কাছে ছিল। আশ্রম পরিষ্কার করা, তার বন্ধু বান্ধবদের নিয়ে শ্রী শ্রী বড়দা সমস্ত আশ্রম পরিচর্যা করতেন। আশ্রমকেও তখন পরিচর্যা করতে হয়। কোথায় কি ময়লা পড়ে আছে, কোথাও বাথরুম করতে হবে, তখনকার দিনে খাটা পায়খানা, সেগুলো পরিষ্কার করার দায়িত্ব, সব রকম। আমি সেই সমস্ত ঘটনা বলতে চাই না, কিন্তু এমন কোনো কাজ নেই আশ্রমের প্রতি যাদের কুনজর ছিল তাদেরকে আপন করে নিয়ে অন্যভাবে মোকাবেলা করা। শ্রী ঠাকুর ঠিক যেমন ভাবে অনুপ্রেরণা দিয়েছেন, ঠিক সেইভাবেই তিনি করে চলেছেন। ধীরে ধীরে শ্রী ঠাকুরের কাছে কত বিজ্ঞ জ্ঞানী পণ্ডিত মানুষ, রাজনেতারা, যা বলতে চাইছি, তারাও এসে উপস্থিত হলেন। তখন বিভিন্ন প্রদেশে যখন থেকে আশ্রমের প্রচার শুরু হয়েছে, আসাম, উড়িষ্যা, বিহার, বিভিন্ন কর্মীরা গিয়ে সেখানে একটি দুটি করে দীক্ষা, যাজন, এই সমস্ত শুরু হতে হতে প্রচুর দীক্ষিত তখন বেড়ে গেছে। এমনই করতে করতে আশ্রম তখন সেই পজিশনে আর নাই, সেই একবেলা খাওয়ার পজিশনে আর নাই। তখন রীতিমতন মানুষ সচ্ছল হয়ে উঠেছে, অনেকটাই সচ্ছল বলতে। তবু আমরা জানি অভাব কোনোদিনই, পাবনা থাকাকালীন কোনোদিনই তেমন ভাবে অভাব সৎসঙ্গে কিন্তু কাটেনি। গুরু ভাইরা অনেকে গাড়ি দিয়েছেন, তারা কালেকশন করে ঠাকুরের কাজে, ঠাকুর ইচ্ছে প্রকাশ করাতে। আশুতোষ জোয়ারদার, এরা, রে হাউজার ম্যান, যে সমস্ত ভক্তরা দেশি বিদেশি, তারা ব্রিটিশদের ছেড়ে যাওয়া গাড়ি, অনেক ব্রিটিশ চলে যেতেন, সেই সমস্ত পুরনো গাড়ি আজকে যারা আমরা আশ্রমে যাই দেখি, জানি যে কত পুরনো পুরনো গাড়ি আছে। সেই পুরনো গাড়ি কোনোটাই নতুন কেনা নয় কিন্তু। অনেকে ভাবেন, অনেকে বলেনও বা যে এতদিনে এই গাড়ি ছিল, এই গাড়ি ছিল। না, বিষয়টা হচ্ছে যে তা নয়। ঠাকুর অনেক সময় গাড়ি প্রচারের কাজে ব্যবহার করার জন্য ঠাকুর গাড়ি কথা বলেছেন। কখনোই নিজের বিলাসিতা বা গাড়ি চড়ার কোনো যে প্রবণতা, সেটা পরমপিতার ছিল না। তিনি গাড়ির কথা বলেছিলেন এই কারণে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোন রকম ভাবে পৌঁছানোর কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, যেখানে যানবাহনের অবস্থা খুবই খারাপ, সেই সমস্ত জায়গায় আশ্রমের বার্তা, শ্রী শ্রী ঠাকুরের বার্তা যে পৌঁছাবে, সেটা কি করে পৌঁছাবে? কর্মীরা যাতে কয়েকজন মিলে একসঙ্গে প্রচারের কাজে বেরোতে পারেন, সেই উদ্দেশ্যে ঠাকুর গাড়ির কথা বলেছেন। এবং সেইভাবেই গাড়িগুলো আশ্রমে এসেছে। এবং আশুদা এবং হাউজার ম্যানদা, এনারা ছিলেন এই গাড়ি আনার অগ্রণী। এরা সব কলকাতায় ঘুরে, বম্বেতে ঘুরে, সেই সময় কত, জানেন, স্বদেশী আন্দোলন চলছে, প্রচুর সাহেবরা তখন এখানকার পাততাড়ি গুটিয়ে ইংল্যান্ডে ফিরে যাচ্ছে। তাদের বাংলো বিক্রি হচ্ছে, তাদের গাড়ি বিক্রি হচ্ছে। তো এই সমস্ত সাহেবদের গাড়িগুলো বিশেষ কম পয়সায় তখন তারা ছেড়ে দিয়ে চলে যায়। সেইগুলো জোগাড় করে, যেগুলো ভালো ভালো গাড়ি যেগুলো ছিল, সেগুলো আশুদা কিনে
আশ্রমে নিয়ে ঠাকুরকে দিয়েছেন। এরকম বহু ঘটনা আছে, আরো ডিটেলটে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সেখানে যাচ্ছি না, ধীরে ধীরে চলে এলো বাংলার 1353, ধরুন কি 53 বা 52 হবে, ঠিক মনে পড়ছে না। শ্রী ঠাকুরের শরীর অত্যন্ত খারাপ হয়ে পড়ছে। কলকাতা থেকে বারবার ডাক্তার গিয়ে ঠাকুরকে দেখতে যাচ্ছেন। তারা সাজেশন দিচ্ছেন যে আপনি এই ডামাডোলের পরিস্থিতিতে, এই এত মানুষ রোজ রোজ আপনার কাছে এসে তাদের সমস্যার কথা বলছে, আপনি তাতে আরো মর্মাহত হয়ে পড়ছেন। এছাড়াও আপনার এই এক জায়গায় একঘেয়েমি ভাবে থেকে আপনার স্বাস্থ্যের অবনতি দিন দিন ঘটছে। আশ্রমবাসীরা আশঙ্কিত হয়ে উঠছেন, শ্রী ঠাকুরের শরীর কিছুতেই ভালো হচ্ছে না। কারণ একটা হিন্দু মুসলমান তখন লেগেই রয়েছে। বিভিন্ন জায়গা থেকে শ্রী শ্রী ঠাকুরের বহু হিন্দু ভক্ত গিয়ে তাদের পরিস্থিতির কথা, তাদের প্রতি অত্যাচারের কথা তারা গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করছেন। ঠাকুর আরো মর্মাহত হয়ে পড়ছেন। এই সময় ডাক্তাররা বললেন আপনার একটা বায়ু পরিবর্তন করার খুব দরকার। আপনি যদি এই সময় আপনার কিছুদিনের জন্য অন্তত এই জায়গা যদি আপনি না পাল্টান, তাহলে কিন্তু আপনার শরীরের উন্নতি হবে না। ঠিক এই সময় আপনারা জানেন, যারা ইতিহাস পড়াশোনা করেন, স্বদেশ ইতিহাস যারা জানেন, এই সময় মুসলিম লীগের সেই ডিরেক্ট অ্যাকশন ডে যেটা হয়েছিল, বীভৎস অবস্থা কলকাতায়, সে মরণ তাণ্ডব চলে গেল। হাজার হাজার মানুষ তাতে প্রাণ হারালো। এই ধ্বংসলীলার খবর যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছলো, ঠাকুর এই নৃশংস প্রবৃত্তির বীভৎস, এই যে একটা পৈশাচিক প্রকাশ, দেখে ঠাকুর যেন একেবারে ভেঙে পড়লেন। কারণ যে মানুষ একটি পিঁপড়ের প্রাণ যেতে দেখে মুহ্যমান হয়ে পড়েন, ঘোড়ার পিঠে চাবুক মারলে যার পিঠে দাগ পড়ে যায়, সেরকম মানুষ, হাজার হাজার মানুষের মরণ কি করে তিনি সহ্য করবেন? এ সম্ভব না। একটা গাছের ডালে কেউ যদি কুঠারাঘাত করে, একটা গাছের ডাল যদি ভেঙে যায়, তাহলে তার গায়ে লাগে। এসব উদাহরণ দেওয়া যেতে পারে। দেওঘরে যখন ওই নিরালা নিবেশ তৈরি হচ্ছে, তখন ওখানে একটি সজনে গাছ ছিল। সেই গাছটি কাটার জন্য তাকে বলা হলো, এই গাছ এটা তো কাটতে হবে, না হলে বাড়িটা হবে না। ঠাকুর বলেছিলেন যে তোমার মেয়ে যদি থাকতো, তার যদি একটা হাত কেটে দেওয়া যেত বা তাকে যদি কেটে ফেলা যেত, তোমার কেমন লাগতো? একটি গাছও তিনি কাটতে দিতেন না, কোনোদিনও দিতেন না। মানুষ তার কাছে এতটাই প্রিয়, সেইখানে এই পাশবিক হত্যা তাকে এত বেশি, মানে মনোকষ্টের দিকে ঠেলে দিল যে ঠাকুর আরো অসুস্থ হয়ে পড়লেন। এবং তারই 2 বছর আগে, যখন ওই হিন্দু, আপনাকে কালকেও বলেছিলাম, হিন্দু মহাসভার অধিবেশন হয়েছিল বিলাসপুরে, তারপর কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এন সি চ্যাটার্জি এরা আশ্রমে গিয়েছিলেন। তখনই ঠাকুর তাদের বলেছিলেন যে এইরকম ঘটনা কিন্তু ঘটতে চলেছে, আপনারা কিন্তু সাবধান হন। এখনই যদি আপনারা এই বসতি হিন্দু মুসলমান এর ব্যালেন্স যদি আপনারা না করতে পারেন, এরকম ঘটনা কিন্তু হবে। কিন্তু তা তারা করতে পারলেন না। এবং এরকম ঘটনা, ওই ডাইরেক্ট অ্যাকশন ডের মতন ঘটনা কিন্তু ঘটে গেল। কোটি কোটি লোক ধন প্রাণ মান সম্মান ধর্ম সব হারাতে বাধ্য হলো। শ্রী ঠাকুরের স্বাস্থ্য ভেঙে পড়েছে। দারুণ সাম্প্রদায়িক দাঙ্গায় বিধ্বস্ত হয়ে গেল গোটা বাংলাদেশ, একরকম পশ্চিমবঙ্গও বটে। পশ্চিমবঙ্গে যতটা না
এফেক্ট হলো বাংলাদেশে অনেক বেশি। কি করে হলো? ঠাকুরকে নিয়ে যেতে হবে, এই সময় এখান থেকে ঠাকুরকে না বের করে নিয়ে গেলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। তো শ্রী বরদা, ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য থেকে আরম্ভ করে যত বড় বড় ভক্ত, বীরেন্দ্রনাথ রায়, রাজকৃষ্ণ ভট্টাচার্য, যারা ছিলেন এই সময়, শিশুরি চন্দ্র বসু, বীরেন্দ্রলাল মিত্র, এরা সবাই বললেন যে কোথায় যাওয়া যায়। এই করতে করতে ঠাকুরের দেওঘরে আসা স্থির হলো। ঠাকুরের খুব মন খারাপ। কি করে পাবনা থেকে বেরিয়ে তিনি চলে আসবেন? তিলে তিলে গড়া এই আশ্রম, কত ইতিহাসের সাক্ষী, কত ওঠাপড়ার সাক্ষী এই আশ্রম, কি করে ছেড়ে তিনি চলে যাবেন? এত মানুষকে ছেড়ে তিনি কি করে কয়েকদিনের জন্য হলেও কি করে যাবেন? লোকে অন্যরকম ভাবতে পারে। এই সমস্ত কত কথা তার মনের ভিতরে আসতে থাকলো। এদিকে পাবনার যত, যিনি দেওয়ান ছিলেন, লুৎফার রহমান, মোহাম্মদ হামিদ মিয়া, এসব বড় বড় বিশিষ্ট মুসলমান নেতৃবৃন্দ তখন আশ্রমে ঠাকুরের কাছে এসে তাকে আশ্বস্ত করলেন যে আমরা কোনোদিনও এই পাবনা আপনার আশ্রমের ভিতরে কোনোদিনও সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেবো না। শ্রী শ্রী ঠাকুরকে তারা এমন ভাবে মানে আশ্বস্ত করলেন, ঠাকুর অনেকটাই স্বস্তি পেলেন যে না, এরা রয়েছে, এরা হয়তো আমাদের এই সমস্ত মানুষকে দেখবে। এত মানুষ আশ্রমে তখন থাকেন। শ্রী শ্রী ঠাকুরের আশা অনেকটা কাছে চলে আসছে। ভাদ্র মাসের কাছাকাছি শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে পাঠিয়ে সেই বগি রিজার্ভ করতে বললেন। সুশীলদা বললেন কজন যাবে? ঠাকুর বললেন তা তো বলা যায় না, যত বড় বাড়ি পাওয়া যায় সেখানে সে বাড়ির মানে ব্যবস্থা করতে হবে। সুশীলদা রওনা হয়ে গেলেন। সুশীলদা রওনা হয়ে তার সঙ্গে দুজনকে নিলেন। একজন ছিলেন রাজেন্দ্রনাথ মজুমদার, আরেকজন ছিলেন বীরেন্দ্রলাল মিত্র। এরা তিনজন রওনা হয়ে গিয়ে কলকাতায় আরেকজনের সঙ্গে যোগাযোগ করলেন, তার নাম ছিল ভোলানাথ সরকার, এবং তাকে কনভিন্স করে এবং তার সঙ্গে গিয়ে রাজেন্দ্রনাথ মজুমদার আপ্রাণ চেষ্টা করে 31শে আগস্ট একটি বগি রিজার্ভ করে ফেললেন। সেই বগি ঠিক হলো যে 1লা সেপ্টেম্বর ঈশ্বরদী স্টেশন থেকে আসাম মেলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ঠাকুরকে জানানো হলো। এদিকে বীরেন্দ্রলাল মিত্রকে সঙ্গে নিয়ে দেওঘর চলে গেলেন সুশীল চন্দ্র বসু। আশ্রমে বিদ্যুৎ বেগে তখন, ঝড়ের বেগে এইসব প্রস্তুতি পর্ব চলতে আরম্ভ করলো। আর বিশেষ গোপনে কাউকে জানানো হলো না যে কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তাহলেই তো মুশকিল। কিছু জনসমুদ্র কেঁদে কেটে এসে ঠাকুরকে আটকানোর চেষ্টা করবে, কেউ বিরোধিতা করে সেখান থেকে আসতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি হলো। প্রত্যেকে নিজ নিজ পরিবার, ঋত্বিকাচার্য দেব, রাজেন্দ্রনাথ মজুমদার, সমস্ত কি বিশিষ্ট কর্মী সহযোগে শ্রী শ্রী ঠাকুর ওই 1লা সেপ্টেম্বর সকালে ঈশ্বরদী থেকে রওনা হলেন। রওনা হয়ে সে গাড়ি যখন নৈহাটি পৌঁছালো, প্রচুর ভক্ত সেখানে উপস্থিত ছিল। উপস্থিত থেকে তারা বিভিন্ন খাবার দাবার, কারণ এমন অবস্থা ছিল সে বগিতে বসার তিল ধারণের জায়গা ছিল না। কেউ সুটকেস পেতে, কেউ নিচে পাদুকা বিছিয়ে, কেউ মোটের উপরে বসে, মানে এটা একটা সাংঘাতিক পরিস্থিতি। এক বগি গাড়ি, এক বগি ঠাসা লোক, কোথাও বসার জায়গা নেই, বাচ্চাদের দুধের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই।
খাওয়া দাওয়া শ্রী শ্রী ঠাকুর পরিবার, অন্যান্য পরিবাররা সব একসঙ্গে, সেখানে কোনো বাদ বিচার নাই। শ্রী শ্রী বড়দা, ছোটদা, এরা সবাই একসঙ্গে এসে এই নৈহাটি থেকে বহু ভক্তরা তখন খাবার দাবার এটা ওটা সেখানে তুলে দিলেন। যাই হোক, সেই গাড়ি নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে আবার সেই বগি জুড়ে গেল মোগলসরাই প্যাসেঞ্জারের সঙ্গে। 2 সেপ্টেম্বর সেই গাড়ি গিয়ে পৌঁছলো বৈদ্যনাথ ধামে। তার আগেই সুশীল চন্দ্র বসু গিয়ে অনেক খোঁজাখুঁজি করে সেই বড়াল বাংলো, আজকে যে মেমোরিয়া আপনারা দেখছেন, সেই বাড়িটি আশেপাশে তখন জঙ্গল, শিয়াল, নেকড়ে, এই জাতীয় সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, বিপদ সংকুল পরিস্থিতি। একটা চায়ের দোকানও কোথাও নেই। একটা চায়ের দোকান যদি কোনো একটা জিনিসের দরকার পড়ে 2 মাইল দূরে বাজারে আসতে হয়, যেটা আজকাল টাওয়ার চক, সেই টাওয়ার চক ছাড়া ওখানে আর কিছু ছিল না। বাবা বৈদ্যনাথের মন্দির ঘিরে ওই 1 কিলোমিটারের পরিসরে, 1 কিলোমিটারও হবে না, হাফ কিলোমিটারের পরিসরে একটা ছোট্ট শহর বৈদ্যনাথ ধাম। আর আশেপাশে যত বড় বড় বাড়ি, সেগুলো সব ছিল এই সমস্ত বড় বড় বাঙালি পরিবারদের, রাজা রাজরাজদের, এদের প্রমোদ ভবন বলা যেতে পারে। তারা ছুটি কাটাতে সেখানে যেতেন। আজও দেওঘরে গেলে কত বড় বড় বাড়ি আমরা ছোটবেলায় তো দেখেইছি, রিখিয়া অঞ্চলে কারা সেখানে থাকতেন না। রবীন্দ্রনাথ থেকে আশুতোষ মুখার্জি থেকে সবার বাড়ি সেখানে উপস্থিত ছিল। বহু গল্প, একসময় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দেওঘরে গিয়েছিলেন, সে কাহিনীও আছে। তো সুতরাং এরকম একটা পুণ্যভূমিতে পুরুষোত্তম গিয়ে উপস্থিত হলেন। এই দেওঘরের সঙ্গে বহু বহু কথা, বহু ইতিহাস জড়িয়ে আছে। এই যে আমি বলছি, আমি অমিতাদিত্য সান্যাল, আমার প্রপিতামহ দুর্গানাথ সান্যালও এই দেওঘরে এসেই শ্রী শ্রী ঠাকুর লাভ করেছিলেন। তিনি যখন আমাশা রোগে ভুগেছিলেন, তিনি গিয়ে বৈদ্যনাথ ধামে হত্যা দিয়েছিলেন, আমরণ পণ করেছিলেন, যতদিন আমি সুস্থ না হব আমি আর ফিরবো না, আমি এখানেই প্রাণ ত্যাগ করব। তখনই তিনি স্বপ্নে শ্রী শ্রী ঠাকুরকে পান, দেখেন যে শিবলিঙ্গ থেকে উদ্ভূত এক জ্যোতির্ময় পুরুষ তাকে বলছেন যে তোর ঘরের কাছেই তো ঠাকুর আছে, তুই তার কাছে যা, সেখানে ছাড়া তোর গতি নেই। তিনি ফিরে এসে ঠাকুরকে ছোটবেলা থেকেই চিনতেন, কিন্তু কোনোদিনও ভাবতে পারেননি যে এই বাল্যকাল থেকে যে অনুকূলকে আমি দেখছি সেই আমার পরম পিতা, সেই আমার জীবনের উদ্ধাতা। অনন্ত মহারাজের সঙ্গে কথা বলে তখন তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং শ্রী শ্রী ঠাকুর তাকে মায়ের কাছে নিয়ে গিয়ে মোটা কলায় ডাল এবং আউশ চাল খাইয়ে, যা তিনি মানে যে মানুষ দেরাদুন রাইস মানে মানে সরু চাল হজম করতে পারেন না, তাকে ওই রকম খাইয়ে শ্রী শ্রী ঠাকুর তার রোগ মুক্তি করেছিলেন। তার জীবনে কোনোদিনও আরাম আসা হয়নি। তার জীবনে অনেক ঘটনা আছে। নিজে বলতে কিরকম একটা, অনেকবার বলি, অনেক জায়গায় অনেকে বলেন, বলেছি বলে সেই প্রসঙ্গে আর আগে আমি যাইনি। আমার পরিবারের কথা বা বিশদ ভাবে দুর্গানাথ সান্যাল বা সতীশচন্দ্র গোস্বামীর ব্যাপারে আমি যাইনি। সবাই জানেন, ঠাকুরের প্রত্যেকটি জীবনী গ্রন্থে তাদের বর্ণনা আছে, আপনারা পড়বেন। কিন্তু যেটা আছে, যেটা হলো তারপরে কি হলো, অনেকেই ভাবেন যে ঠাকুর চলে এলেন খুব স্বস্তিতে এবং আশ্রম সব ছেড়ে দিয়ে চলে এলেন। ব্যাপারটা এরকম নয়। কিন্তু অনেকে সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করেন না, কিরকম একটা মানে মানে সিনেমার মতন ভাবেন বিষয়টা। এরকম নয়, এরকম নয়। কত কষ্ট করে এই আশ্রমকে ঠাকুর ছেড়ে গেলেন, এবং সেই দেওঘরে গিয়ে সুশীল চন্দ্র বসু সারা রাত হ্যাজাক জ্বালিয়ে, সুশীল চন্দ্র বসু, বীরেন্দ্রলাল মিত্র এক রাতের ভিতরে সেই মেমোরিয়া চুনকাম রং করেছিলেন। এক একটা ঘরে 20 জন 25 জন মিলে গুতোগুতি করে, ভাবতে পারেন
সবাই একসঙ্গে। সেখানে ঠাকুর পরিবার, এমনি পরিবারের কোনো ব্যাপার নেই, সবাই। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের পরিবার আছেন, আছেন সুশীলদার পরিবার, সবাই একসঙ্গে আছেন। সেই মেমোরিয়া ঘরটির ভিতরে মানে গাদাগাদি করে, খাবার নেই, দাবার নেই, ভিক্ষা অন্নে যে কদিন এসছে চলছে ভিক্ষা অন্নে, যার কাছে যা আছে সেই ভেবে কোনো মতে একটা লাপসি বানিয়ে খাওয়া হয়েছে দিনের পর দিন। এদিকে খবর পাঠানো হচ্ছে আশ্রম থেকে, শ্রী শ্রী বড়দা বিভিন্ন ভাবে লোক পাঠিয়ে বহু কষ্টে সেই আবার পাবনা থেকে যতটুকু যা আশ্রমের যে আয় সেখান থেকে নিয়ে গিয়ে আশ্রম পরিচালনার কাজ হয়েছে। থেকে গেছিলেন বঙ্কিমদা, বঙ্কিমদা ঠাকুরের সঙ্গে যাননি। বঙ্কিম রায় তখন সারা রাত সেই পাবনা আশ্রম ঠাকুর চলে যাওয়ার পর বন্দুক হাতে ঘুরে ঘুরে পাহারা দিতেন। গোসাইদা ছিলেন আশ্রমেতে পাবনায়, লোকের বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে সেই লোকের বাড়ি বাড়ি গিয়ে জানতে চাইতেন সে কেমন আছে, তার বাড়িতে কোনো সমস্যা হলো কিনা, কোনো চুরি চামারি হলো কিনা, ডাকাতি হলো কিনা, কোনো মহিলাদের উপর অত্যাচার হলো কিনা, এই সমস্ত খবর তিনি ঘুরে ঘুরে নিতেন গোসাইদা। শ্রী শ্রী বড়দা বললেন যেন না হয়, খবর পাঠালেন শ্রী শ্রী বড়দা আশ্রমে কেউ যাতে না এমন মনে করে যে সবাই সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, কালীবাড়িতে যেন দুর্গা পুজো করা হয়। সেই দুর্গাপূজার আয়োজন তারপরেও হয়েছে, ঠাকুর চলে আসার পরেও। মন্দির যে নির্মাণের কথা বলেছিলেন সেটাও যেন সম্পূর্ণ হয়। কাজ চলতে থাকলো, কালী মন্দির ছিল, কালী মন্দিরের কাজ চলতে থাকলো শ্রী বর্দার উৎসাহ উদ্দীপনায় চলতেছিল। কিন্তু নোয়াখালীতে ঘটনা ঘটে গেল, প্রবল হিন্দু নিধন তাণ্ডব আরম্ভ হয়ে গেল। আর সেই ঘটনা, সেই সব কথা দাবানলের মতো ছড়িয়ে গেল, দাবানলের মতো ছড়িয়ে গেল। পাবনাও কিন্তু তার বাইরে থাকলো না। আশ্রমের বাইরে, আশ্রমের ভিতরে, সব জায়গায় সে স্লোগান শুরু হয়ে গেল, লড়কে লেঙ্গে পাকিস্তান, আল্লাহু আকবার। কথায় কথায় জমায়েত হয়ে নারায়ে তাকবীর বলে সবাই সেই চিৎকার করা আরম্ভ করে দিল। লাঠি সরকি বন্দুক নিয়ে সে বীভৎস এক সমস্যার সৃষ্টি হলো। তখন আর তখন আশ্রমের সেই আশ্রমিকগণ থাকার সেই পরিবেশ আর তখন নাই। সাংঘাতিক পরিস্থিতি। মহরমের সময় লক্ষ লক্ষ, মানে অস্ত্র সহযোগে রীতিমতো তাণ্ডব চলে গেল। গোসাই বাড়ির ভিতরে ঢুকে সমস্ত জিনিসপত্র লুটপাট করে যা তা কাণ্ড করলেন তারা। এরপর গোসাইরাও সেখানে থাকতে পারলেন না। সেখানে থেকে তিনি সপরিবারে কোনো মতে বোলপুরে, আজকের শান্তিনিকেতন, সেখানে এসে একটি বাড়ি ভাড়া করেছিলেন। তারপর তো ধীরে ধীরে আস্তে আস্তে তারা সবাই দেওঘর চলে এলো। আমাদের পরিবার 1949 সালে শ্রী শ্রী ঠাকুরের চিঠি পৌঁছলো পাবনায়। দুর্গানাথ দা, আমি বড় উদ্বিগ্ন হয়ে পড়েছি, আপনি এক্ষুনি, কোনো কথা নয়, এক্ষুনি আপনি ওটা ছেড়ে চলে আসেন, আপনাকে না দেখতে পেয়ে আমার খুব খারাপ লাগছে। এরকম জাতীয় ভাষা দিয়ে ঠাকুর লিখে পাঠালেন। দুর্গানাথ সান্যাল এতদিন শ্রী শ্রী ঠাকুরের সমস্ত জমি জমা, ওই দেশ বিভাগের সময় তিনি সব চাষাবাদ করিয়ে যতটুকু খাজনা আদায় হতো, কেউ দিত, কেউ তো অর্ধেক লোক তো দিতই না, তবুও যতটুকু বুঝিয়ে বাজিয়ে পাঠানো যায় সেগুলো সব একত্র করে দেওঘরে পাঠাতেন, যাতে শ্রী শ্রী ঠাকুর এবং তাদের পরিবারের কোনো সমস্যা না হয়, আশ্রমের কাজে কোনো সমস্যা না হয়। তাকে সাহায্য করতেন শ্রী শ্রী বড়দার একনিষ্ঠ
বন্ধু ছিলেন আমাদের আহ, ইয়ে আহ, যাই হোক নামটা বলছি, আসাফুদ্দিন আহমেদ। হ্যাঁ, আসাফুদ্দিন আহমেদ। এই আসাফ কাকা, যাকে আপনারা অনেক সময় ইষ্ট প্রসঙ্গেতেও পাবেন, এখনো তাদের আত্মীয় স্বজন দেওঘরে যাতায়াত করেন। আসাফুদ্দিন, সেই আসাফুদ্দিনের কাছে দুর্গানাথ সান্যাল তার সমস্ত যত কিছু সব আশ্রমের সম্পত্তি, নিজের সম্পত্তি সবকিছু লওয়া জিমা দিয়েছে। শ্রী বর্দার নির্দেশ মতন তিনি সেখান থেকে চলে এলেন। এই মোটামুটি আশ্রমের ফাঁকা হয়ে গেল। তখন আর কেউ নাই। বঙ্কিমদাও চলে এসেছেন, সবাই চলে এসেছেন। এই সময় আর তখন যা কিছু সবটাই ওই আসাফুদ্দিন দেখাশোনা করতেন। এরকম আমি অনেকটাই তাদের মুখে শুনেছি, এবং আমার কাছে এখনো সেই সময়কার বহু দলিল পত্র আছে। অন্তত 300-400 বিঘা দলিল জমি এখনো আমার কাছে আছে। আমি মাঝে মাঝে এগুলো দেখি এবং ইতিহাসটাকে ভাবার চেষ্টা করি, কিভাবে তারা কত কষ্ট করে, কত সম্পত্তি, কত কিছু ছেড়ে এক কথায় শ্রী ঠাকুরের পাদপদ্মে এসে উপস্থিত হলেন। বাবার কাছে শুনেছি আমার পিসিরা, তখন কাঠের যোগান ছিল না, ব্রিটিশ জমানার দলিল দিয়ে উনুন ধরাতো, ভাত রান্না করতো। এত ট্রাঙ্কে ট্রাঙ্ক উনি জোরদারি করতেন বলে জমি জমি জোয়াল ছিল। আমাকে কিছু জমি দলিল দুর্গানাথ সান্যালের, যেহেতু ওখানে প্রভাষ চন্দ্র চক্র 4 জন অফিস এই সমস্ত কাজ করতেন, কাচারির কাজ, তার ভিতরে দুর্গানাথ সান্যাল ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতা প্রভাষ চন্দ্র চক্রবর্তী, এবং দুজন আরো, তারা ছিলেন জিতেন্দ্রনাথ দলুই। আপনারা অনেকেই জানেন জিতেন্দ্রার কথা, অনেকেই জানেন। আহ আরেকজন ছিলেন প্রিয়নাথ সরকার, আজকের সৎসঙ্গ সেক্রেটারি কার্তিক সরকারের পিতা। তিনিও এই সমস্ত জমি জমা সংক্রান্ত কাজকর্ম, শ্রী শ্রী ঠাকুরের সেরেস্তার সমস্ত কাজকর্ম করতেন। আজকের বলাটা একটু দীর্ঘ হচ্ছে, আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করব অবশ্যই। আজকে উপসংহার পর্ব যেহেতু একটু দীর্ঘায়িত হতে হ্যাঁ, পারে। আজকে রবিবার আছে তো একটু দেরি হলে হ্যাঁ, অসুবিধা নেই। সানডে হ্যাঁ, আছে, হ্যাঁ, একটু একটু দেরি হলে একটু অসুবিধা নেই, আছে কালকে আসবে। হ্যাঁ, একটু বিশদ ভাবে না শেষ করতে পারলে হয় না। তো এই দেওঘরে আসার পরে ওই একটি বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন বাড়ি কেনা আরম্ভ হলো। রঙ্গন ভিলা, বিবেক বিতান, তারপরে আমাদের আহ মিত্র লজ থেকে আরম্ভ করে সমস্ত বাড়ি ধীরে 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 ওই হাত পা ছড়ানোর মতন জায়গা একটু হলেও মানুষ পেল। আর তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে বহু মানুষ আসছেন, বড় বড় মানুষ আসছেন। হলেন পণ্ডিত বিনোদানন্দ ঝা, তদানীন্তন মুখ্যমন্ত্রী বিহারের। তিনি বললেন, ঠাকুর আমি এই সমস্ত ভক্ত মন্ডলীর খাবার দাবারের মানে ব্যবস্থা করে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর তা নিতে চাইলেন না। ঠাকুর বললেন, আজ আমার এই দুস্থ মানুষগুলো আমাদের আপনি কদিন ব্যবস্থা করতে পারবেন? আপনি হয়তো 1 সপ্তাহ খাবার দিতে পারেন, কিন্তু আজ আপনার সেই সমস্ত খাবার খেয়ে আপনার এরা গুণকীর্তন করবে, কিন্তু 7 দিন পরে যখন আপনি দিবেন না, তখন এই মানুষগুলোই আপনাকে হয়তো গালাগালি করবে, আপনার প্রতি বিদ্বেষ প্রকাশ করবে। তাদের হৃদয় থেকে আপনার প্রতি যে শ্রদ্ধা, সেটা চলে যাক, সেটা আমি কিন্তু চাই না। তো সুতরাং এইভাবেই ধীরে ধীরে আশ্রম দেওঘরে আবার পরমপিতা যেখানে থাকেন সেখানে আবার সবকিছু গড়ে ওঠে। সেইভাবেই গড়ে উঠলো। আমার বাবার কাছে শুনেছি, আমার বাবা 1951 সালে একবার পাবনায় গিয়েছিলেন নিজেদের সেরেস্তা কাচারি থেকে যদি কিছু পয়সা কড়ি পাওয়া যায় নিয়ে আসতে। কিন্তু সেখানকার মুসলমান ভাইরা
তাকে ভয় দেখিয়েছে, সামান্য কিছু পয়সা হাতে দিয়ে ভয় দেখিয়েছে, ভাই তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমার প্রাণ সংশয় হতে পারে। এরকম ঘটনা বলে আমার বাবার বয়স কত তখন, সামান্য বয়স, সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল। এরপরে আমার বাবার, এবার নিজের কথা একটু বলি কিভাবে হলো। বাবা তখন রুরাল সান্যালের দেহাবসানের পরে আমার বাবা ছোট কাকার বাড়িতে কিছুদিন ছিলেন, মানে শ্রী ঠাকুরের ছোট ভাই, তার কাছে। তাদের পরিবার আমাদের পরিবার, একে বোঝা যায় না, একই পরিবার মনে হয়। তার ছেলে বাবার বাল্য বন্ধু ছিল, সে ছোট কাকার ছেলে। তারা একসঙ্গে সব ঘোরাফেরা করতেন। এবং সেই ছোট কাকার যিনি জামাই এখনো আছেন, পূজনীয়া শোভনা পিসিমা, আপনারা জানেন শ্রী ঠাকুরের ছোট ভাইয়ের মেয়ে, তার হাজবেন্ড উচ্চপদস্থ অফিসার ছিলেন। তিনি আমার বাবাকে একটি সেন র্যালে কোম্পানি, সাইকেলের কোম্পানি ছিল, সেই সেন র্যালে কোম্পানিতে বাবাকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। শ্রী ঠাকুরকে বাবা যখন গিয়ে বললেন, আগে আমাকে তো জামাইবাবু একটা সেন র্যালিতে কাজ জোগাড় করে দিয়েছে, আমি সেখানে যাব, চাকরি করব। ঠাকুর তামাক খাচ্ছিলেন, উঠে বসলেন, মুখ লাল হয়ে গেল শুনে। বললেন, কি দুর্গানাথ দাস ছাওয়াল হয়ে, পরিবারের ছাওয়াল হয়ে তুই চাকরি করবি না? আশ্রমে কি কাজকর্ম নাই? বড় কাজে বড় খোকার কাছে থাকতে হয়, তার সঙ্গে থাকতে হয়। সেই যে আমার বাবা 1900, এটা 54 কি 55 হবে, তখন থেকে শ্রী শ্রী বর্দার সঙ্গে বাবা থাকলেন। এবং আজীবন শ্রী শ্রী বর্দা যতদিন ছিলেন, বাবা তার ছায়ার মতন থেকেছে এবং তাকে এমন নিজেকে তৈরি করেছে। তার কথা ভাবলে আমিও অবাক হয়ে যাই যে বাবা কিভাবে শ্রী শ্রী বর্দার এত খুঁটিনাটি বিষয় শ্রদ্ধা তিনি অমিতাদিত্য দা, যারা আপনার বাবার দেখেছে। নাম কি হ্যাঁ, ছিল? অবিন্দ্র দা, বাবার নাম কি ছিল আমার আপনার? নাম, বাবার নাম অসিত সান্যালদা। অসিত সেনদা। আছেন তো হ্যাঁ, উনি? উনি না, নেই। আগে। 2 বছর হয়েছে তিনি গত হয়েছেন। তা এরা সবাই জানেন কেন, এরা প্রচারের মানুষ নন, এরা আড়ালের মানুষ। তো যাই হোক, আসলে আমরা যারা বহির জগতে কাজ করেন, যারা নিজেদের প্রচারে আনেন, তাদের কথাই শুনি, কিন্তু আড়ালে যারা থাকেন অনেক সময় তাদের কথা শোনা যায় না। এরকম অনেক মানুষ আছেন, আমার বাবা কেন, আশ্রমে অনেক মানুষ আছেন যাদের আমরা জানি না, তাদের নামই শুনিনি হয়তো, কিন্তু এরাও আশ্রমের একটা উম, অঙ্গ বলা যেতে পারে, বিরাট। তো শ্রী শ্রী বড়দার ছায়ার মতন যিনি ছিলেন, এমন কোন জায়গা নেই ভারতবর্ষে সেখানে শ্রী শ্রী বড়দা গেছেন আমার বাবা যায়নি। শ্রী শ্রী বড়দা তাকে সব দিক থেকে তৈরি করে নিয়েছিলেন। কলকাতায় খান্না মোটর ট্রেনিং স্কুলে ভর্তি করে দিলেন। ওই বদ্রীদাস টেম্পল স্ট্রিটের থেকে গাড়ি চালানো শেখা থেকে আরম্ভ করে, ফটোগ্রাফি করা থেকে আরম্ভ করে, শ্রী শ্রী বড়দা ক্যামেরা কিনে দিলেন, যে তুই এত ভালো ফটো তুলিস, তুই এত ভালো আঁকিস, তুই ফটো তোলা তার শেখ। যারা পুরনো মানুষ তারা জানেন, তারা যারা শ্রী শ্রী বড়দার কাছে গেছেন, সব ছবি সব বাবাই তুলে দিত। সারা রাত জেগে, আমি যখন ছোট, আমার আর মার ঘুম হতো না, আমরা দেখতাম বাবা সারা রাত জেগে নিজেই সেই ডেভেলপ করতো ঘরে। সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ডেভেলপের মেশিন ছিল, সেই মেশিন লাল বাতি জ্বালিয়ে সারা রাত, সারাদিন যে ছবিগুলো তুলতো, সেই রাত্রিবেলা নিজে ডেভেলপ করতো, নিজে ডেভেলপ, কেমিক্যাল দিয়ে সব মিশিয়ে সারা রাত কুটুর 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 করে আওয়াজ হতো, আমরা শুতে পারতাম না। শ্রী শ্রী বড়দার যাবতীয় কিছু তার দায়িত্বে ছিল। শ্রী শ্রী বড়দাকে সোনা দানা টাকা পয়সা যা মানুষ দিত, সব আমার বাবার কাছে তিনি গচ্ছিত রাখতেন, বাবাই তার হিসাব রাখতো। আমি দেখেছি ছোট থেকে, রাত্রিবেলা সে বিভিন্ন তার জিনিসপত্র গুছিয়ে রাখছে। শ্রী শ্রী বড়দা কত মানুষকে যে সাহায্য করতেন তার কোনো ঠিক নাই, কেউ জানতো না। কত মানুষ যারা দুস্থ দরিদ্র, আশেপাশে গ্রামের যারা দরিদ্র মানুষ, তারা কেউ খেতে পায় না, কেউ লেখাপড়া করতে পারে না, তাদের বরাদ্দ ছিল মাসে, মাসের প্রথমে আমার বাবার কাছে দেখতাম লাইন পড়ে যেত, সবাই এসে দাঁড়িয়ে থাকতো, যার নামে যা বরাদ্দ বাবা তাদের হাতে দিয়ে দিত। তারা দীক্ষিত ছিল না,
আশ্রমের বহু মানুষকে শ্রী বর্দা এরকম করতেন, যার যেই কান্নাকাটি করে গিয়ে শ্রী বর্দার কাছে বলতো, আগে আমার এরকম ছেলেটা পড়াশোনা করতে পারছেন না, বাবাকে ডেকে শ্রী বর্দা বলতেন, এই ওকে 30 টাকা করে দিবি মাসে, যাতে বই টই কিনতে পারে। আবার বাবা কি করতো, যারা বই টই এর হিসাব এনে দিত স্কুলের, হয়তো আর মিত্র স্কুলে পড়ে, মিশন স্কুলে পড়ে, সেই বইয়ের হিসাব এনে দিত বাবা, সেই বই বাজার থেকে এনে তাদের দিত, পয়সা হাতে দিত না। এও দেখেছি, শশী বর্দা বলে দিয়েছিলেন, সবকিছু কিনে দিবি, হাতে পয়সা দিবি না, খায় উড়ায় দেবে না, এই সমস্ত করতো। তা অনেক বললাম, এর কোনো শেষ নেই। এই তো সবে আমি দেওঘরে পৌঁছালাম, আরো 10 দিনে হয়তো শেষ করা যাবে না, এত গল্প আছে। হ্যাঁ, তো ছোটবেলার থেকে এইগুলো দেখেছি, তার নিয়মানুবর্তিতা দেখেছি। আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখিনি, আমার কাছে শ্রী শ্রী বড়দাই এক, মানে ওইরকম মানুষ, ওইরকম পুরুষোত্তমের যিনি এপিঠ ওপিঠ যাকে আমরা বলি, তার জীবনচর্যা আমি নিজের চক্ষুষ করেছি। আমি খুব ছোট থেকে তার কাছে মানুষ হওয়ার দরুন তার রুটিনটা আমি দেখতাম, সেই কোন ভোর 4টের আগে উঠে নাম ধ্যান করা, তারপর ডায়েরি লেখা, তারপর প্রতিনিয়ত মানে প্রার্থনায় পৌঁছে যাওয়া। আজও বর্তমান আচার্যদেব যেরকম করছেন, ঠিক সেই রকমই শ্রী শ্রী বড়দাও করেছেন, শ্রী শ্রী দাদাও করেছেন। বর্তমান আচার্যদেবের যে জীবনচর্যা, এটা দেখলে অনেকটা উম, শ্রী শ্রী বড়দা কি করেছেন সেটা কিন্তু আভাস পাওয়া যায়, কেন তার ভিতরে কোনো পার্থক্য নাই, একই রকম ভাবে চলছে, সেটা চলছে। এবং কি আশ্চর্য ভাবেই সত্যি অবাক হতে হয় যে কি করে আমরা তো একদিনে টাইমলি উঠতে পারি না, তারা দিনের পর দিন 365 দিন কি করে প্রার্থনায় অ্যাটেন্ড করা, কি করে মানুষের এই যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে তাদের, 5 দিন কেউ করতে পারবে না, দুদিনও করতে পারবে না, 5 দিন কেন, তাদের পক্ষেই সম্ভব, তারা সেভাবেই তৈরি হয়ে আসেন, পরমপিতা তাদের ভিতর দিয়েই লীলা করে চলেছেন। তো যাই হোক, সেই কথা, উম, ঠাকুরের যেখানে আমি বলতে পেরেছিলাম, বাবা শ্রী শ্রী বড়দার কাছে থেকে গেলেন, এবং তার সমস্ত কাজ, মানে যে আসতো না বাবা তার প্রক্সি দিতে পারতো। সত্যদা চুল কাটতেন, সত্যদা আসেনি, বাবা চুল কেটে দিত। শ্রী শ্রী রাঙামায়ের শরীর খারাপ, মাথা আঁচড়ে দিতে হবে, নাই, বাবা মাথা আঁচড়ে দিত। মানে বিনায়কদা নেই, ওষুধ খাওয়াতে হবে, বাবা ওষুধ দিয়ে দিত। তেল মাখানোর জন্য নন্দুলালদা বিমলদা অসুস্থ হয়ে গেলে বাবা তেল মাখিয়ে দিত। মানে শ্রী শ্রী বর্তমান আচার্যদেব জননী পূজনীয়া মা, তিনি আসেননি, কে খাওয়াবে, বাবা ভাত মেখে খাইয়ে দিত। মানে শ্রী শ্রী বড়দার যে কোনো কাজে আমার বাবা ছিল পটু লোক। এবং তা এখনো মেমোরিয়াতে গেলে দেখা যায়, তার দাঁত কোচানো কাঠি থেকে আরম্ভ করে বাবা নিম ডাল ব্রজ সাউদা কেটে দিত, বাবা সারাদিন বসে বসে ওই নিম ডাল কে মসৃণ করতো যাতে কোথাও তার না লেগে যায়। তো এইরকম একটা ব্যক্তিত্ব আমার বাবা ছিল। তো তার কাছ থেকে আমি যতটুকু শিখেছি, তার ভক্তি, শ্রী বড়দার প্রতি তার, মানে কোনো কথা আমার বাবা শ্রী বড়দার ছাড়া কিছু শুনতে চাইতো না। 94 সালে শ্রী শ্রী বড়দা চলে যাওয়ার পরে আমার বাবাও কিরকম একটা, মানে কথাবার্তা বিশেষ বলতো না, একা একা ঘুরতো, মানে প্রচন্ড অসুবিধা তার হয়ে যেত, যাকে নিয়ে তার জীবন, তিনি না থাকলে। সেরকম ভক্ত মানুষ, খুব মুহ্যমান হয়ে পড়েছিল। যাই হোক, 2 বছর আগে আমার বাবাও চলে গেলেন। মা আছেন, ভালোই আছি ঠাকুরের দয়ায়, খুব ভালো আছি। এবং আরো বহু ঘটনা থেকে গেল দাদা, সমস্ত কিছু বলা সম্ভব নয়। এবং তার যে, মানে আমরা কিভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী দাদার কত কথা, তার মতো ম্যাজেস্টিক মানুষ আমি জীবনে দেখিনি অন্তত। তিনি কিভাবে চলতেন, কিভাবে বলতেন, তার প্রত্যেকটা কথা, তার কথা বলার জন্য 7 দিন লাগতে পারে, মানে এতটাই ম্যাজেস্টিক, এত সুন্দর মানুষ আমার জীবনে তো আমি দেখিনি, যাকে দেখলে মানুষ চুম্বকের মতন আকর্ষিত। আমার নিজের অভিজ্ঞতা আছে, শ্রী দাদা একদিন কাকুর কাছে আমাকে বললেন, চল নিউ মার্কেট থেকে ঘুরে আসি। তা আমি বললাম, এরকম লুঙ্গি পরে আর জামা গায়ে দিয়ে যাওয়া যাবে? তো বললেন, কেন লুঙ্গি পরে যাওয়া যাবে না কেন? আমি কি পরে যাব তাতে কার কি? বলে গাড়ি নিয়ে চললেন, আমি ছিলাম সাথে। গেলাম নিউ মার্কেটে, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে,
সব চাইনিজদের দোকান, আমার মনে আছে এখনো চাইনিজদের দোকান বন্ধ করে দিয়েছে। শ্রী শ্রী দাদা নিউ মার্কেটের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন, ওরা দেখে হুড়মুড় করে সব দোকান সব খুলে দিচ্ছে, বলে বাবা বাবা কে এসে গেছেন। তো জ্যোতির্ময় একটা ব্যাপার আর কি, সারা নিউ মার্কেট যেন আলো হয়ে গেছে, তিনি হেঁটে যাচ্ছেন মাঝখান দিয়ে। এ আমি দেখেছি জীবনে। আর সে অভিজ্ঞতা এক অদ্ভুত অভিজ্ঞতা, যে বন্ধ দোকানও খুলে যাচ্ছে, মানে নিউ মার্কেট কলকাতার মতন জায়গায়। তার কথা বলতে গেলে 7 দিন লাগবে, শ্রী বড়দার কথা বলতে গেলেও 7 দিন, তো কত কথা বলবো এই দিনের মধ্যে। কালকে গোটা রাত আমার খুবই জ্বর, আমি শেষ করছি, গোটা রাত জুড়ে জ্বর, মানে প্রচন্ড জ্বর। এই যে কথা বলছি এখনো দেড় প্রায় গায়ে জ্বর আছে, মানে কথা বলতেই পারছি না, তবু এত আনন্দ হয় কথা বলতে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, আপনাদের সঙ্গে আলাপচারিতা করতে। এবং এই সৎসঙ্গ যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই 7 দিনে এমন অভ্যাস হয়ে গেছে, যেন কালকে কি করে আমার এই সময়টা কাটবে আমি জানি না। যাই হোক, আমি এই 7 দিন ধরে আপনাদের অনেক আহ, সঙ্গে কাটিয়ে খুবই আপ্লুত হলাম, জানি না আপনারা কতটা হলেন। আগামীকাল আপনাদের আমাদের প্রতি আমার অনন্তদা স্টকের সঙ্গে কৃতজ্ঞতা, করবেন। কৃতজ্ঞতা। আগামীকাল অনন্তদা স্টকের সঙ্গে করবেন, শ্রদ্ধা সনিতদা কালকে যুক্ত থাকার চেষ্টা করবেন। এবার আমি আপনাদের অনন্তদা, থেকে অনন্ত বিদায় বন্ধু নিচ্ছি। রায়দা। জয় গুরু, সবাই ভালো থাকবেন, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম।